হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গদার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। আজ কোনো লোটাস, কোনো ওয়াটারলি নয়, আজ বাগানে কি করছি তারই আজ ভিডিওটা দিচ্ছি আপনাদের সামনে। তো দেখুন, এই রোদের মধ্যে আমাদের কি করতে হয়, মাটি রেডি করা, এবং এত সুন্দর বাগান যে এত ফুল ফোটে সেটা রেডি করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, সেটাই আজ আপনাদের দেখাবো। তো চলুন দেখুন কি করছি আমরা। এখন বাজে বেলা 12টা। দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছিলেন এখানে অল্প কিছু গামলা রেডি ছিল। আজ মোটামুটি আমরা গোটা 50টার উপরে মাটি রেডি করেছি। এই যে মাটি রেডি করা হয়ে গেছে, এই যে মাটি সমস্ত পুরনো মাটি দিয়েই করা, কিন্তু নতুন মাটি ইউজ করা হয়নি, পুরনো মাটি। আর তার মধ্যে একটু গোবর সার দিয়েছি, একটু হাড় গুঁড়ো শিংকুচি দেওয়া হয়েছে, দিয়ে এবার মাটি রেডি করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হলো জল দেওয়া। তো মা দেখছেন জল দিচ্ছে, মা অলরেডি জল দিচ্ছেন। এতগুলো গামলা ভরা হলো, মা একাই ভরে ফেলেছেন। তাহলে মা যতক্ষণ জল দিচ্ছে আমি তাহলে একটু ভিডিও করে নিই। দেখুন কত গামলা রেডি করেছি আমরা। এই যে এতগুলো গামলা আমাদের রেডি হয়েছে, এ জল দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু আমরা মাটিতে জল দিয়ে দিই। এবার শক্ত মাটি দেখুন উপর দিয়ে ঢেকে দিয়েছি, এইভাবেই কিন্তু। আর যেগুলো রেডি করা হয়েছিল সেগুলো কিন্তু দু একটা করে পাতা, সমস্ত গাছে পাতা বেরিয়ে গেছে, দু একটা করে সমস্ত গাছে পাতা বেরিয়ে গেছে। আর এগুলো নতুন আজকে রেডি করা হয়েছে। তার মধ্যে কিছু গাছে আবার গোবর সার উপরে উঠে আসছে, কারণ কিছু মাটি আমাদের দেওয়ার সময় উপরে গোবর সার উঠে এসছে, তাই জন্য গোবর সার উপরে উঠে এসছে। তো এগুলোতে পরবর্তীকালে আমরা একটু মাটি দিয়ে দেবো, নাহলে একটু অ্যালগি সমস্যা হবে, এটাই, আর কিছু নয়। তাতেও অসুবিধা কিছু নেই, অ্যালগি হলেও চলুন, সেটা মেনে নেওয়া যাবে। আর এই যে টিউবার ভাসানো আছে, টিউবারে কিন্তু রানার বেরিয়ে গেছে। আর কিছু কিছু গাছ তো ফুলও চলে এসছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন এই যে এখানে সমস্ত গাছের বেশ পাতা বেরিয়ে এসছে। সমস্ত গাছ যেগুলো বসানো হয়েছিল খোলে মাটিতে, সমস্ত কিন্তু রেডি হয়েছে। দু একটা গাছ মারাও গেছে, কারণ যেগুলো রানার থেকে গাছ করেছি দু একটা রেডি হতে পারেনি, আবার দু একটা কিন্তু কি সুন্দর রেডি হয়েছে। আবার চলুন দেখাবো। এই যে দেখুন এখানে আছে লিয়াংলি, খুবই ছোটো ছোটো এই যে টিউবারগুলো পড়ে আছে, এটা এই যে এগুলো আমি বসাবো, এগুলো আমি বসাবো। আর বড় বড় টিউবারগুলো আপনাদের জন্য রেখেছি, আর ছোটোগুলো আমার জন্য। আর তার মধ্যে কিছু কিছু গাছের আবার কড়িও চলে এসছে। এই দেখুন এখানে পড়ে আছে এই যে কিছু। আবার এদিকে দেখুন ওয়াটারলি লাগিয়েছিলাম, সেটাও রেডি হয়ে গেছে। আর এদিকে চলুন দেখাচ্ছি, এদিকে যেমন এই গামলাগুলো সব রেডি হয়ে গেছে, গাছ বসানো হয়ে গেছে, দু একটা করে পাতাও ছেড়ে দিয়েছে। আবার একটা গাছে তো কী সুন্দর কড়ি চলে এসছে, জাস্ট বসিয়েছি কদিন আগে। এটা হলো সুদর্শন, আমারই এক হাইব্রিড, কিন্তু দু একজনের কাছেই মাত্র সুদর্শন আছে, আর বাকি কারোর কাছে নেই, কারণ এর টিউবার আমি এবছর রেডি করতে পারিনি, যার জন্য দিতে পারিনি। দেখুন সুদর্শনে কী সুন্দর কড়ি এসছে, মাত্র 3টে পাতা। এখন জল পরিষ্কার হয়, জল পরিষ্কার, কিন্তু উপরে যেহেতু রোদের জন্য একটু উপরে সবুজ সবুজ এগুলো হচ্ছে, অসুবিধা কিছুই নেই। জল কিন্তু চকচকেই, দেখুন জল চকচকে। আর একটা কড়িও এসছে, এই যে আরও একটা দেখুন এখানে একটা এসছে, এটা তো কড়ি আসবে হয়তো, এই কড়িটাতে, এই পাতাটাতে কড়ি নেই, এই পাতাটা হয়তো নেক্সট পাতায় কড়ি আসবে। কি সুন্দর গাছ বেড়েছে দেখুন, কত বড় বড় পাতা। তো এরকমই কিন্তু আমার হাইব্রিডগুলো, এত সুন্দর ভ্যারাইটি, যেগুলো কিন্তু খুব ইজিলি গ্রো করে এবং যেখান থেকে খুব ইজিলি গাছ তৈরি করা যায় এবং তাড়াতাড়ি ফুল চলে আসছে। যেমন এটা ইন্দুলেখা, দেখুন ইন্দুলেখা বসিয়ে রানার ছেড়ে দিয়েছে, রানার থেকে একটা পাতা বেরিয়েছে, কড়িও চলে আসবে। আবার ইন্দুলেখায় কয়েক জায়গায় কড়িও চলে এসছে। তো এরকমই কিন্তু ভ্যারাইটিগুলো আমার বাগানে আছে, যেগুলো থেকে খুব ইজিলি গ্রো করছে এবং ইজিলি ফুল চলে আসবে। যারা আমার হাইব্রিড নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নম্বর হলো 9775225555। এটু একটি আমার হাইব্রিড, যেটা খুব তাড়াতাড়ি নতুন করে ফুল দেবে এবং তাড়াতাড়ি আপনাদের কাছে ছড়িয়ে পড়বে। এটা এবছর বিক্রি করিনি, 3-4 জায়গায় করেছি। এই যেমন দেখতে পাচ্ছেন 3 জায়গায় করেছি, এটাও সামনের বার আপনাদেরকে দেব। আরও কিছু আছে এখানে দেখুন, এই যে এখানে আছে অ্যাফেকশন 16 এখানে আছে, যেটা আজ পার্সেল করতাম, কিন্তু টিউবার ভালো নেই বলে আজকে দিতে পারবো না। মানে ছোটো ছোটো টিউবার পার্সেল করাটা মুশকিল হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা জল দিয়ে থাকি, দেখতে যে মা যেভাবে জল দিচ্ছে এইভাবেই জল। আবার কিছু কিছু গাছ ওভারফ্লো হয়ে যায়, আর পুরনো মাটিগুলো যেগুলো রেডি করা আছে, পুরনো গাছ লাগানো আছে, সেগুলোতেও জল দেওয়া হচ্ছে। মোটামুটি আমাদের 10% মাটি রেডি হয়েছে। মানে আমার বাগানে, এই এত বড় বাগানটার শুধুমাত্র 10% থেকে 20% মাটি রেডি করা হয়েছে, বাকি কিন্তু এখনও রেডি করা হয়নি। দেখতে পাচ্ছেন এই যে এদিকে এই লাইনটা রেডি হলো, এখানে কতগুলো গামলা আছে, এখানে মোটামুটি 3 লাইন করে গামলা আছে, এক লাইনে 15টা করে গামলা আছে, হয়তো 15টা 20টা করে গামলা আছে। তো বুঝতে পারছেন কতগুলো গামলা রেডি হয়েছে।
আরও এখানে আছে, এখানে কিছু রেডি হয়েছে, আবার এখানে কিছু মাটি রেডি করলাম, এই যে দেখুন এগুলো রেডি হয়েছে, এগুলো জল দিতে হবে, জল দিলেই এগুলো রেডি হয়ে যাবে। তো এরকমভাবেই কিন্তু আমরা আস্তে আস্তে রেডি করছি। খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারবো এই বাগানটি পুরো ফুলে ভরে উঠবে খুব তাড়াতাড়ি। জল কাদা ভাঙতে ভাঙতে ঠান্ডা লেগে গেছে, আর ওয়েদার চেঞ্জ হচ্ছে যেহেতু আমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে, একটু ঠান্ডার প্রবলেম আছেই আমার। আর তাছাড়া দেখুন পুরো বাগান ভরে উঠেছে মানে ফুলে। এখানে দেখাচ্ছে কিছু ওয়াটার লিলি ফুল ফুটছে, আপনাদের দেখিয়েছিলাম ওয়াটার লিলি কিছু কিছু আমার হাইব্রিড যেগুলো ফুল ফুটছে। এখানে দেখুন এই যে কি সুন্দর এখানে ফুল ফুটছে, এখানে কিন্তু ফুল ফুটে যাচ্ছে, ওদিকেও ফুল ফুটে আছে, ওদিকেও ফুল ফুটে আছে। তো আপনাদের সবগুলোই দেখাবো, ওদিকে উপরেও ফুল ফুটে আছে। তো আজ সেভাবে এটাতেও জল দিতে হবে, এটাতে জল দিয়ে রাখতে হবে। তো মোটামুটি আজকের কার্যক্রম আপনাদের দেখালাম যে আমার বাগানের কীরকম অবস্থা, এখন বর্তমানে কি অবস্থাতে আমাদের বাগানটা আছে সেটা আপনাদের দেখালাম। দেখুন এখানে পদ্ম ফুল ফুটছে, এই যে এখানে শালুক ফুটে আছে, ওদিকে পদ্ম ফুল ফুটছে, কয়েকটা কড়িও আছে। তো এই হলো বাগানের অবস্থা, খুব তাড়াতাড়ি বাগান ভরে উঠবে। ভিডিওটা এখানে শেষ করব, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিওটি। তো কেমন লাগলো আমার বাগান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ।